গুড মর্নিং এভরিওয়ান। সকালের বাজে 6:30। টি শার্ট পরে চলে এসেছি তাড়াতাড়ি ভিডিও বানানোর চক্করে। সো দেখিয়ে দিই বাইক পার্কিং। 3জনের বাইক এখানে পার্ক, কুয়াশা পড়ে আছে এখানে ঠান্ডায়। দিস ইজ আওয়ার অ্যাভেলাইন হোমস্টে। রুম টুরটা দিচ্ছি আমি, শুধু ক্যামেরা হাতে নিয়ে এসছি, আমার কোনো রকম স্টিক কিছু ইউজ করছি না। তাড়াতাড়ি ভিডিও বানিয়ে কম্বলের তলায় ঢুকবো। ভিডিও বানানোর জন্য আসা আমার। যে ভিউটা দেখাবো, ওয়ান অফ দ্য বেস্ট ভিউ এই হোমস্টে থেকে। জাস্ট দেখো, ঠান্ডা ঠান্ডা। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আলো পড়ছে, অল্প অল্প দেখা যাচ্ছে। উই আর লাকি, পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আমরা। রাতে এই জায়গাটা দারুণ লাগছিল। আর রুম আমাদের কি ওঠেনি এখনো, কালকে রাতে দেখাতে পারিনি কিছু, সকালের জন্য সেভ রেখেছি। জ্যাকেটস, চার্জিং স্টেশন নিয়ে আছে এখানে। বুটস রাখা আছে এখানে, সব লাগেজ কালকে সাইড করে দিয়েছে। বাথরুম, আর নেওয়া যাচ্ছে না। চলো আমার সাথে কম্বলের তলায় ঢুকে পড়ো এবার। বেরোনোর প্রস্তুতি তো লোডেড আপ, আকাশের গাড়ি লোডেড, সুবিধা খালি বাকি রয়েছে, এটা হয়ে যাবে এখনই। আকাশে কিছু করার নেই, নতুন নতুন তো, বাচ্চা ছেলে বলে ক্ষমা করে দাও। বুঝছি ইনক্লাইনে আমি দাঁড়াবো, ক্যামেরা খুলবো, সেট করবো, বলে তুই থাকবি না, তোর বাইক থাকবে। তারপর নেই ভাই ইনক্লাইন, फटाफट खाने का एंड सकाले ब्रेकफास्ट पूरी एंड सब्जी। ঠিক আছে, ভোজন করা যাক। তো উই আর অল সেট টু লিভ ফর টুডে। আজকে আমাদের প্রথম বর্ধমান অবধি যাবো না, হয় মেবি মালদা অর শিলিগুড়ি, যে কোনো একটা জায়গায় দাঁড়াবো, দেখতে দেখতে যাবো একটু সিনিক বিউটি। বাইকস লোডেড। যে হোমস্টেতে ছিলাম সকাল থেকে দেখিয়েছি, সবই দিয়েছি। এটা হলো হোমস্টেটার ডিটেলস, অ্যাভেলাইন হোমস্টে। কন্ট্যাক্ট নাম্বারে আমি জুম করে দিলাম, পজ করে নিয়ে দেখে নিতে পারো। মাইরনগাঁও ফরেস্ট ভিলেজ, সাকিয়ং, কালিম্পং, পিনকোড দেওয়া আছে। মাচ রেকমেন্ডেড। অ্যাজ ইউ ক্যান সি গ্রিনারি, সকালবেলা ভালো ভিউ আছে। আমাদের বাইক সব লোড হয়ে গেছে। মাইরনগাঁও যারা আসছো, মাচ রেকমেন্ডেড। চলো এবার লোড করে বেরোই। Not
এবার বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। মাইরুঙ্গাকে টাটা বাই বাই বলে উই আর হেডিং টুয়ার্ডস কালিম্পং। আজকে ফেরার পালা, ফেরার দিন চলে এসে। আজকে ফিরতে পারবো না বর্তমান, যেমনটা আগে বললাম আমি ভিডিওতে। আজকে চেষ্টাতে আছি একদম, মানে মানে বেস্ট ট্রাই করবো একদম, মাই বেস্ট ট্রাই কেন, বেস্ট ট্রাই টু রিচ, মানে আই উইল গিভ মাই 110 টু রিচ মালদা টুডে। বাকিটা সময় আর পরিস্থিতির উপর। রোজ তো আগের মতোই, অ্যাবসলিউটলি অ্যামেজিং, দ্য নেচার ইজ অ্যামেজিং, উই আর অ্যামেজিং, ফুললি চার্জড আপ। এই সুন্দর বিউটি বেশিক্ষণ থাকবে না, একটু পরেই ধুলো, ধোঁয়া, বাড়িঘর, বড় বড় বিল্ডিং, পলিউশন, এসবের মধ্যে ফিরে যাব। ঘরের ছেড়ে ঘরে ফিরে যাবে, খালি কিছু মেমোরিজ নিয়ে যাচ্ছি আমরা এখান থেকে, সাথে কিছু ফ্রেশ অক্সিজেন। এই অক্সিজেন নিয়ে আমরা এই বছরটা শেষ করছি। এই বছরে 2025-এর লাস্ট রাইড এটাই, বছর শেষ হতে চললো প্রায়। এই নর্থ বেঙ্গলের ট্রিপটা দিয়েই আমি বছরটা শেষ করলাম। এই পার্টটা আমার হয়নি, যেমন তাকে বলেছিলাম আমি। কালিম্পং সাইড আমি কালিম্পং অব্দি এসেছি, বাট কালিম্পংকে আমি পার করে কখনো এদিকে আসিনি। তো সেটাও করে ফেললাম মোটামুটি। সব ভিলেজই যেগুলো মেন ভিলেজ, নামি দামি যে ভিলেজগুলো, সেগুলোকে পার করলাম, মানে কমপ্লিট করলাম। এখান থেকে ডান দিকে এদেরকে একটু রাস্তা বলে দেওয়া হলো, এরা ডুকা ভ্যালির উদ্দেশ্যে যাচ্ছে। এটা আমরা ডুকা ভ্যালি কভার করলাম না, কোন একদিন হবে। সবকিছু একবারে কভার না করা উচিত, আমি তো বলবো জায়গা রেখে রেখে যাও, জায়গা রেখে রেখে যাও, একবারে সব কভার করার চেষ্টা করো না, ভালো করে এনজয় করতে পারবে না কিছু। সো ডুকা ভ্যালি নেক্সট বার হবে। কিছু তো জিনিস ফেলে যেতে হয় না পরের বার আসার জন্য, তো কি মানে কি নিয়ে আসবো, কিসের জন্য আসবো, সবই তো দেখে নিয়েছি। সেই আমি সব দেখে নিয়েছি, কি করতে আসবো, এরকম একটা ব্যাপার চলে আসবে। তো একদমই সেটা করতে চাই না। রুটটা বেশ এনজয় করছি, কিন্তু এই পাহাড়ে রেকর্ডিং করার এই সমস্যা, একবার ক্যামেরা চালু করলে কিছুতেই বন্ধ করার সুযোগ আসে না। খালি মনে হচ্ছে এটা ছেড়ে ওটা দেখায়, সেটা ছেড়ে সেটা দেখায়। গাড়িগুলো ভালো রকম স্পিড মেনটেন করছে, কিন্তু এই কার্ভস গুলোতে যেটা উচিত নয় করাটা। এটা কি ড্যাম টাইপের একটা। দেখি সামনে কিছু আবার এক্সাইটেড কিছু পেলো। বাহ, এই রিজার্ভারটা বেশ বড় তো। ও কি লাগছে ভিউটা। চলো নেক্সট কিছু দেখলে আবার চালু করছি ক্যামেরা। ভিউ দেখো গাইস, হোমস্টে দেখো গাইস, কি দেখাবো তোমাদেরকে, সবই সুন্দর এখানে, সুন্দর লাগছে। আমার এই বাড়িগুলো খুব পছন্দ, পার্সোনাল ফেভারিট এগুলো, ছোট্ট ছোট্ট বাড়ি, ভেরি নাইস। কি সুন্দর ক্লিন, মেনটেন করে পাহাড়কে, ভাবা যায়। এই লোকগুলো খুব ভালো, সত্যি ভালো আর খুব। বারবার এক কথায় বলি, বাট আমার বলতে ভালো লাগে খুব। যে যেটা ডিজার্ভ করে তাকে সেটা 100 বার বলা যায়। দেখো সামনের এই জাস্ট জায়গাটা দেখো, খালি ফিল করো জায়গাটা। মাই গড। বাঁশ গাছের মধ্যে দিয়ে যাচ্ছি। এই বাড়িটা দেখো কি সুন্দর ঝুলে আছে। ওয়াও, সুন্দর বেশ। হুম হুম, কত সুন্দর সুন্দর এখানে হোটেলস আছে। তোমরা মারপিট করছো কেন? মারপিট করো না। সব আসছে এবার দল বল নিয়ে, প্রচুর মারপিট হবে এবার।
বাদিকে এটা তিস্তা নদী, ফাইনালি দেখা পেলাম তিস্তা নদীর। ওয়াও, না আশা করছি সামনে আরো ভালো ভিউ পাবো, বেটার ভিজিবিলিটি। এই যে চলে এসছে তিস্তা ব্রিজ, আমরা এখান থেকে ডান দিকে নেবো। এখানে এই দেখো রাফটিং এর ব্যবস্থা, ইউ ক্যান ডু রাফটিং অন দিস রিভার। এই যে তিস্তা নদী, একটু দাঁড়িয়ে দেখিয়ে দিই। ব্রিজ একটা নতুন তৈরি হচ্ছে, এদিকে দেখে নাও যতটা দেখাতে পারবো। তো যেটা আমি বলেছিলাম, আবার পাহাড়ে আসবো। যখন প্রথমবার দার্জিলিং গিয়েছিলাম তখন এটাকে আমি বেঁধেছিলাম, তো বলেছিলাম যে আবার যখন পাহাড়ে আসবো এটাকে তিস্তার জলে বিসর্জন দিয়ে একটা নতুন সেট করবো, বাঁধবো আর একটা। তো তিস্তা নদী দেখা পেয়ে গেছি, এটা এখানকার ট্র্যাডিশন। ওম মণি পদ্মে হোম নমো অমিতাভৎসু। পড়ে গেল। খুব সুন্দর লাগছে তিস্তা নদী, পড়ে গেছে। তো এটা এখন আর বাঁধবো না, আমরা ভালো করে এক জায়গায় দাঁড়াই, সুন্দর করে বাঁধবো। बदमाइश बाजिक नहीं लगा इसका नदी। मुझे এখানে দেখ কি সুন্দর ফ্ল্যাগ করা আছে। Just look at the view, oh my god. অসাধারণ বিউটি, অসাধারণ, এক কথায় ভয়ঙ্কর সুন্দর। এই তিস্তায় একসময় এত রুদ্ররূপ ধারণ করে না, মানে বলার বাইরে, কত যে প্রাণ নিয়েছে। এর জন্য অনেকটা ক্ষেত্রে আমরাই দায়ী, আমরা যা করবো প্রকৃতি তাই ফেরত দেবে আমাকে, বরং 10 গুণ করে ফেরত দেবে। এই যে নতুন রাইডার, हम वेस्ट बंगाल बर्धमान से है। हाँ नहीं, हम लोग गए थे लाभा लोलेगांव, वो कंप्लीट करके आए, अभी जाएंगे मालदा तक, कल निकल जाएंगे। ओके सेफ राइड। ভালো লাগে লোকে যখন এরকম করে জিজ্ঞেস করে। তো যেটা বলছিলাম প্রকৃতি নিয়ে, যে আমরা প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি তার 10 গুণ ফেরত দেবে। যাই আমরা যেরকম ট্রিট করি প্রকৃতি আমাকে তার 10 গুণ ফেরত দেয়। তার জন্য তিস্তা এরকম একটা সময় ডিস্ট্রাকটিভ রূপ ধারণ করে। ভাব কেটে কেটে বানানো হয়েছে, ওরে বাবারে দেখো খাড়াই পাহাড়, ওদিকে আবার ল্যান্ডস্লাইডও হয়েছে। কবে হয়েছে জানি না, বাট খুব রিসেন্টলি হয়েছে কি, আসলে অতটা তো জানি না। সামনে যাই তাহলে দেখতে পারবো। হ্যাঁ এই তো এক্সক্যাভেটারে কাজ চলছে, এটা পাথর কাটা হচ্ছে না ল্যান্ডস্লাইড হচ্ছে ওটাই তো বুঝতে পারছি না। দেখো তো এই কদিন আগেই তো খুব বাজে রকম পরিস্থিতি হয়েছিল এখানে, এই তো খুব বেশি না অক্টোবরে। এই যে এই ল্যান্ডস্লাইড, পরিষ্কার ল্যান্ডস্লাইড এটা।
দেখো, বাপরে বাপ, দেখেই দেখেই ভয় করে। তবেই না বলে ভয়ঙ্কর সুন্দর, নামটা তো জাস্টিফাই করতে হবে না। নতুন আমি কি একটা বলবো, আমি তো কিছু বলার খুঁজে পাচ্ছি না। এত সুন্দর ভিউ থেকে আমি নির্বাক অথবা হওয়া পরিস্থিতি বুঝি না। এই যে বাদিকে করোনেশন ব্রিজ, যেখানে আমরা প্রথম দিন ঢুকেছিলাম এই নাভার উদ্দেশ্যে, তো করোনেশন ব্রিজটা দিক থেকে পার করে এসেছিলাম। আজকে আমরা পার করবো না, আজকে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবো। বেরিয়ে গেলাম এখান থেকে। এই যে দেখানো হয়নি, উপরে আমার মা কালী বিরাজমান। এটা হলো সেবক কালী মন্দির, বিখ্যাত। নেমে যাওয়ার সুযোগ তো নেই এখন। আর এই বাঁদিকে পড়বে শিব ঠাকুরের মন্দির, এই যে সেবক কালী মন্দির, সেবকেশ্বরী। জয় মা, জয় মা, সবাইকে ভালো রেখো মা, আমরা যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারি। আর এই যে উপরে আমার এই সামনে সোজা সেবক শিব মন্দির। ওম পার্বতী পতায় হর হর মহাদেব। ভালো রেখো সবাইকে, আমরা যেন ভালোভাবে বাড়ি পৌঁছতে পারি, এটাই প্রার্থনা। নিচ্ছেন, এই বিরক্তিকর মাইকটাকে নিয়ে। শুনি নে কি মজা। দেখো চারিদিকে আমার চায়ের বাগান, অসাধারণ লাগছে। ওদিকে সানসেট হচ্ছে আর এই দুদিকে আমার চায়ের বাগানে ভরা, সুন্দর গন্ধ আসছে চা পাতার। মানে ওরকম ওরকম গন্ধ নয়, মানে কাঁচা পাতা যেরকম হয় গন্ধ পাচ্ছি। এতক্ষণ আমার মাইক নিচ্ছিল না, এখন আবার নিচ্ছে। এ কি প্রবলেম এই মাইকটাকে নিয়ে, আমাকে গোটা ট্রিপ আমাকে এত ঝোলালো, ও বাবা। এখন আমরা রায়গঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়িনি, রায়গঞ্জে যাব। মালদা যাওয়ার প্ল্যান ছিল, তো মালদা যেতে পারিনি। মালদা এখান থেকে এখনো মোর দেন 130 কিলোমিটার। তো রাতের বাজে এখন নটায় ধরে রাখছি। আধ ঘন্টার মধ্যে আমরা রায়গঞ্জের হোটেলই বুক করেছি, একটা মিনিমাম মানে মিনিমাল একটা হোটেল, সাধারণ একটা হোটেল, জাস্ট রাতটা কাটানোর জন্য। এখান থেকে কালকে সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে। আই হোপ ফর দ্য বেস্ট, বেরোতে হবে কালকে আমাদের। সামনে আকাশ যাচ্ছে, ওই দূরে হ্যাজার জ্বলছে, যার সুমিতদা যাও, আকাশ হাত দেখে দিচ্ছে। রায়গঞ্জ মাত্র এখান থেকে 26 কিলোমিটার। এখন গিয়ে চেক ইন করবো, ফোন করে বলে দিয়েছি। চেক ইন করে আমরা জাস্ট এবার আজকে রাত্রে জাস্ট কাটিয়ে নেবো, ঘুমাবো। একটু ঘুম দরকার, এনার্জি আছে, এনার্জি যা আছে মাল। বর্ধমান আকাশ কি বলছিস ভাই, বর্ধমান টানতে পারবো না। মালদা তো যাওয়া যাবে, কিন্তু চাইছি না যেতে, কারণ মালদা যদি যাই রাতের 11টা 11:30 বেজে যাবে। তারপরে হোটেল চেক ইন করাটা কোয়াইট ডিফিকাল্ট টাস্ক। সো একদমই নয়, সময় থাকতে রায়গঞ্জে থেকে যাই। অনেকটা এগিয়ে রয়েছি বর্ধমানে যাওয়ার জন্য, বাকি রাস্তা কালকে আমরা কভার করে নেবো। সো এই রোড যে আছে এখন ফুললি, আমি আমার রেন গিয়ারটা পরে নিয়েছি, সস্তা জুগাড় একদম। ঠান্ডার কিছু লাগছে, আমি যে দেখাতে চাই যদি নিজেকে, এই যে দেখতে পাচ্ছ কতটা আসছে জানি না, কিন্তু চলে।
सीधा हाँ पैसा वैसे रख so we are reached hotel One eternity later. I look Champu. হোটেলে চেক ইন হয়ে গেছে লেট মি শো ইউ দ্য রুম কন্ডিশন একদম বেসিক একটা হোটেল পেয়েছি দেখো এসেই আমাদের সাম্রাজ্য বিস্তার হয়ে গেছে শুরু পেয়েছি এই যে দেখো দেখো যে আমাদের সব বুটস দিস মি দিস ইজ আওয়ার এন্টায়ার চার্জিং সেকশন ব্যাক খুলেছি বিস্কুট দেখা আমাদের বিস্কুট সকালের ব্রেকফাস্ট ইনিশিয়াল ব্রেকফাস্ট ইনিশিয়াল ব্রেকফাস্ট কিন্তু ইনিশিয়াল ব্রেকফাস্ট আমাদের ভালো কাজ দেয় এই ছেলেটা যেখানেই দাঁড়ায় শুধু মোবাইলই ঘাটে কি আছে ভাই মোবাইলে উত্তর দাও জনতা জানতে চায় उत्तर देते हैं बात नहीं थैंक यू गजब बेचते हैं यार বাথরুমটাও দেখিয়ে দিই কোয়াইট নাইস রাতের বাজে কটা বাজে টাইম বাতাও 10:40 খাওয়া দাওয়া করা যাক চলো রাতের বাজে 11:15 আর এখন আছি আমরা রায়গঞ্জে এই হোটেল নটরাজ জাস্ট আজকে রাতটা কাটিয়ে এখান থেকে কাল সকালে বেরিয়ে যাবো রাত কাটানোর জন্য যথেষ্ট ভালো আর পাশেই রেস্টুরেন্ট আছে আর বেশি দূরে যাবো না কোথাও এখানেই খেয়ে ফেলবো এটা মনে অর্ডার দিতে চলে গেছে কম্বো আছে রাতের ডিনার চলে এসছে রাতের খাবার চলে এসছে এই যে মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন আকাশ আমাদের এক্সপার্ট আমাদের ভাই তুই একটা ইয়েতে অ্যাপ্লাই করে দে The next day. গুড মর্নিং সকালের বাজে 9:30 আর আজকে আমাদের বর্ধমান ফিরে যাওয়ার কথা প্যাকিং হয়ে গেছে জাস্ট দেখিয়ে দিই কাল ছিলাম রায়গঞ্জে হ্যাঁ বলে দো আমাদের আকাশের বাইক হচ্ছে বাইক কিচ্ছু নেই একটু শুনতে হবে আর শুনতে হবে এটা রায়গঞ্জ এখান থেকে আজকে সোজা বর্ধমান 303 কিলোমিটার দেখছি সন্ধ্যা বিকেলের মধ্যে ঢুকে যাওয়ার প্ল্যান আছে আর কোনো রকম তাড়াহুড়োর কিছু নেই আসতে আরামসে গাড়ি চালাবো জাস্ট এখন ফুললি সেট আপ হয়ে বেরিয়ে পড়বো গাড়ি স্টার্ট হয়েছে কোল্ড স্টার্ট আমরা সব গাড়ি করে যখন কোল্ড স্টার্টে রেস দেওয়া হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ রায়গঞ্জকে বিদায় জানিয়ে এবার আমরা NH12 কানেক্ট করছি টুয়ার্ডস স্ট্রেট টু মোরগ্রাম তাহলে অবশ্যই সেখান থেকে আমরা ডান দিক নিয়ে বর্ধমানের দিকে চলে যাবো এই রায়গঞ্জ থেকে আমরা অফিসিয়ালি বেরিয়ে পড়লাম সামনের গাড়িতে বাচ্চাগুলো আমাকে থেকে এক্সাইটেড একদম অবাক নয়না দেখছে একদম সো হাত দেখাচ্ছে হাত দেখে বেরোতে পারবো না কিন্তু বাচ্চাগুলো কত কিউট হয় এই যে একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে ফারাক্কা ব্যারেজের উপরে যাওয়ার জন্য আর আমরা পুরোনো সোজা 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 চলে এলাম ফারাক্কা ব্যারেজে আর ইদানিং এখানেও অনেকটা বেশি জ্যাম হচ্ছে বাট আমরা লাকি যাওয়ার দিনও জ্যাম পাইনি আজকেও পাবো না আর এই দেখে নাও ফারাক্কা ব্যারেজ এখান থেকে একটা ট্রেন গেলে খুব ভালো হতো বাট লাফ আনফরচুনেটলি
তো জাস্ট ফারাক্কা করে আমরা হল্ট করেছি, আর এখানে আমাদের প্রথম ব্রেকফাস্ট হল্ট, যে দেখতে পাচ্ছ। সকালে সেই 10:30 থেকে প্রথম এই 12:30 ফার্স্ট ব্রেক নিলাম। 103 কিলোমিটার প্রথমে ব্রেক নিয়েছি। আর ওইখানে যে সিভিকগুলোকে দেখতে পাচ্ছি, ওরা গাড়ি দাঁড় করিয়ে মেনটেনেন্স কস্ট নিচ্ছে নাকি রোডে, বুঝতে পারলাম না। আমার কাছে একটা বেশ ধোঁয়াশা মতো হয়ে যাচ্ছে জিনিসটা, তাই না? কিসের পয়সা হবে হয়তো রোড মেনটেনেন্সের। এবারে নেক্সট হল্ট একদম মোরগ্রাম, তারাপনার কোথাও। আমাদের বাড়ি এখান থেকে 196 কিলোমিটার, সময় দেখাচ্ছে 5 ঘন্টা। দেখি আমরা কতক্ষণে যেতে পারি। অল সেট। এই দোকানে রেকমেন্ডেড রইলো, ঠিকঠাক জিনিসপত্র পাওয়া যায়, খেয়ে মন পুষে যায়। বেকারি আইটেম বেশ ঠিকঠাকই আছে। এবার সবাই রেডি, শেষবারের জন্য ফারাক্কাকে টাকা বলে বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ছি। এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম, এই ট্রাক তো দেখতেই পাই, হঠাৎ এই ট্রাকটা চোখে পড়লো। ট্রাকের একটা মারাত্মক মানে নিদারুণ সত্য কথা লেখা আছে। এখানে নিচে ধুলো পড়ে আছে বলে হয়তো বুঝতে পারা যাবে না, মানে পড়ে দিচ্ছি। অর্থ ও স্বার্থ মানুষকে পশু বানাতে সাহায্য করে। মানে হাউ ডিপ, মানে যে লিখেছে সে কি বেসিসে লিখেছে, কি অর্থে লিখেছে জানি না, কতটা বিশ্লেষণ করতে পেরেছে তাও জানি না, বাট দিস ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। ওহ, মারাত্মক একটা লেখা, শুনেই জাস্ট গায়ে কাটা দিয়ে উঠলো একদম। ওহ, দিস ইজ দ্য রিজন আই লাভ ট্রাভেলিং। অনেক কিছু শেখার আছে ট্রাভেল থেকে। আর আপডেট, বর্ধমান যে দূরে 95 কিলোমিটার। এই ট্রাকের পিছনে কিছু লেখা আছে, সেফ ড্রাইভ সেভ লাইফ। হ্যাঁ, ইটস এ বিগ ক্যাপশন। বর্ধমান 95, আর 95 কিলোমিটার গেলেই আমাদের বাড়ি। ম্যাপে দেখাচ্ছে পুরোপুরি 100, কারণ আমি আমার হোম একদম সিলেক্ট করে রেখেছি, দ্যাটস ওয়াই একটু কিলোমিটার আপ ডাউন হয়ে আছে এখানে। আর এক্সপেক্টেড টাইম হচ্ছে 7:14। দেখা যাক সেটা কতক্ষণে কভার করি। হয়তো আগে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই, অ্যাজ ইউ ক্যান সি দ্য রোড কন্ডিশনস। একদম নতুন হাটের আগেই আছি কিছুটা, তো এখান থেকে তো গুড স্পিড মেনটেন, মানে মডারেট ওয়েতে গাড়ি চালাতে হবে। দ্য সিচুয়েশন অফ ট্রাফিক, অ্যাজ ইউ ক্যান সি, নো ওভার স্পিডিং, নো র্যাশ রাইডিং, নাথিং এলস, জাস্ট কিপ রাইডিং। তো ফাইনালি আমরা বর্ধমানে পৌঁছে গেলাম। ভিডিওতে আবারও মাইক কাজ করেনি বলে আমি এখানে ভয়েস কভার দিতে বাধ্য হচ্ছি। তো এটা হলো আমাদের বর্ধমানে মা সর্বমঙ্গলা মন্দির। তো আমাদের জার্নির প্রথম দিন আমরা এখান থেকে আমাদের ট্রিপ বা জার্নি স্টার্ট করেছিলাম। তো সেখানে আবার ফিরে এসে মায়ের পায়ে প্রণাম জানিয়ে আমরা সেফলি আমার বাড়ি পৌঁছে যাচ্ছি। তো 2025-এর লাস্ট রাইড এখানেই শেষ হলো। দেখা হচ্ছে 2026-এর নতুন ভিডিওতে আরও একটা নতুন ট্রিপের সাথে। তো ভিডিও ভালো লেগে থাকলে তোমরা এই সুন্দর নর্থ বেঙ্গলকে ভালোভাবে এক্সপ্লোর করো, একা, বন্ধুদের সাথে অথবা নিজের প্রিয়জনের সাথে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।